প্রতিটা সিজন চলে আসা মানেই প্রত্যেকটা সিজনে চুলের সমস্যা বিভিন্নভাবেই হয়ে থাকে। শীতের সময় একটা সমস্যা হয়, গরমেতেও সমস্যা হয়। শীতে ড্যান্ড্রফের সমস্যা আর গরমের সময় ঘামের কারণেও কিন্তু ড্যান্ড্রফ হয়ে থাকে এবং চুল পড়ার সমস্যা লেগেই থাকে। তো চুল ওঠার সমস্যা নেই এমন কোনো মানুষ নেই এবং চুলের বিভিন্ন রকমেরই সমস্যা হয়। অনেক বন্ধুই আমাকে অনুরোধ করেছে যে চুল ওঠার সমস্যা নিয়ে এবং চুলের ড্যান্ড্রফ এবং চুলটা ভীষণভাবে ফ্রিজি আর চুলের মধ্যে কোনো রকমের শাইনি ভাব নেই, এই ধরনের সমস্যা নিয়ে অনুরোধ করেছে যে একটা তুমি রেমেডি দেখাও। আর আমি সবসময় কিন্তু সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই আমি রেমেডিগুলো দেখিয়ে থাকি। আজকেও কিন্তু খুব সহজ পদ্ধতিতে প্রাকৃতিক উপাদান দিয়েই আমি একটা হোম রেমেডি বানিয়ে দেখাবো। আর চুলের যত রকমের সমস্যা হয়ে থাকে সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। আবার অনেক বন্ধু বলে থাকে যে চুলের যেহেতু কালার করে থাকি তার ফলেও চুল উঠে এবং চুলটা ভীষণভাবে রাফ দেখায়। আর যাদের কার্লি হেয়ার থাকে তাদের জন্য কিন্তু আজকের রেমেডিটা দুর্দান্তভাবে কাজ করবে। আমার নিজেরই কার্লি হেয়ার, তার ফলে আমার চুলটাও ভীষণভাবে ফ্রিজি দেখায়। আমি কিভাবে এই ফ্রিজি হেয়ারকে একদম ঘরোয়া পদ্ধতিতে ঠিক করে থাকি সেই রেমেডি আপনাদের আমি শেয়ার করব। আর এই যে ফ্রিজি হেয়ারকে শাইনি করার জন্য অনেকেই বোটক্স করে থাকে, পার্লারে যায়। আর হেয়ারের জন্য বোটক্স ট্রিটমেন্ট করাতে কিন্তু অনেক খরচ হয় আর অনেকেই এটা করাতে চায় না, তাই হোম রেমেডির উপরেই অনেকে নির্ভর করে। আর এতে চুলের কোনো ক্ষতিও হয় না, তাই হোম রেমেডির উপরে সবাইরই ভরসা করা উচিত। একটু ধৈর্য ধরে এটা ব্যবহার করতে হয়, ইনস্ট্যান্ট হয়তো হয় না, কিন্তু ধৈর্য ধরে যদি এটা ব্যবহার করা হয় অবশ্যই কাজ করবে। তাই আপনারা আমার উপরে ভরসা রাখতে পারেন আর ভরসা রেখে এটা ব্যবহার একবার করে দেখুন। 1 মাস যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে 1 মাস পরে আপনি এসে আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি এটা দুর্দান্তভাবে চুলের উপরে কাজ করে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানিয়ে চলে এলাম আপনাদের আরও একটা সুন্দর রেমেডি দেখাতে। আর সেটা কিন্তু চুলের যত্ন কিভাবে করব সেটাই আপনাদের দেখিয়ে দেবো। চুলের সমস্ত সমস্যার সমাধান আজকে দিতে চলেছি, তাই একদমই আপনারা মিস করবেন না আর ভিডিওটাকে স্কিপ করবেন না, খুব মনোযোগ সহকারে দেখবেন, তারপরেই কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন। আজকে আমি আপনাদের যে রেমেডিটা দেখাবো এটা ফ্ল্যাক্সিড দিয়ে দেখাবো। ফ্ল্যাক্সিড মানে যেটাকে আমরা তিসি বলে থাকি, এটা আমরা খেয়ে থাকি। এই তিসি বীজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, ভিটামিন এবং খনিজ বিভিন্ন রকমের উপাদান থাকে, যার ফলে এটা আমাদের শরীরের জন্য সত্যি অত্যন্ত উপকারী। তার সাথে সাথে আমাদের স্কিন এবং চুলের জন্য অত্যন্ত উপকারী। আর এর মধ্যে এত উপকারী গুণ রয়েছে, এর জন্য এটাকে কিন্তু সুপার ফুড হিসাবেও বলা হয়। তার মানে বুঝতেই পেরেছেন যে এই তিসি বীজটা কতখানি উপকারী। আপনারা যদি একটু সার্চ করে নেন তাহলে বুঝতে পারবেন যে এর কতগুলো উপকারী গুণ রয়েছে। তো প্রথম স্টেপে যেটা আমি আপনাদের দেখাবো, এই ফ্ল্যাক্সিড জেলটা কিভাবে বানিয়ে নেব। আমি এর আগেও আমার চ্যানেলে ফ্ল্যাক্সিড জেল কিভাবে বানাতে হয় দেখিয়েছি। আমি কিন্তু আগেই বানিয়ে রেখেছিলাম, অনেকটা পরিমাণ বেশি বানিয়ে নিয়েছিলাম। আর এটাকে ফ্রিজে স্টোর করে 1 মাস রাখা যায়। তো সেটাকেই আমি নিয়ে এসে কিন্তু আজকে চুলে কিভাবে ব্যবহার করব সেটাই দেখাচ্ছি। তা সত্ত্বেও আপনারা কিভাবে এই ফ্ল্যাক্সিড জেলটা বানিয়ে নেবেন, যারা আগের ভিডিও দেখেননি তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে সসপ্যানে আপনারা কি করবেন, 3 কাপ জল দিয়ে দিবেন আর তার সাথে দিয়ে দিবেন 3 চামচ ফ্ল্যাক্সিড। এটাকে ভিজিয়ে যদি 30 মিনিট রেখে দেন সেক্ষেত্রে জেলটা তাড়াতাড়ি চলে আসবে। তো আমি কিন্তু সঙ্গে সঙ্গেই বানিয়ে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেম সিমিতে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জেলির আকার যখন হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। বেশি কিন্তু একদম গাঢ় হতে দেবেন না, তাহলে কিন্তু এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকতে খুবই কষ্ট হবে। তো এটাকে গরম গরম অবস্থাতেই কিন্তু ছেঁকে নিতে হবে। একটু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বসে বসে যাবে, আপনারা এই জেলিটা বের করতে পারবেন না। তাই গরম অবস্থাতেই এই জেলিটা বের করে নেবেন। স্ট্রেনারের সাহায্যেও জেলি বের করতে পারেন, নাহলে পরিষ্কার সুতোর কাপড়ের মধ্যে ঢেলে হাত দিয়ে চেপে আপনি জেলিটাকে বের করে নেবেন। আর যে বীজটা থেকে যাবে সেই বীজগুলোকেও ফেলে দিতে যাবেন না, ওই বীজটাকে কিন্তু ফেস প্যাক হিসাবে আপনারা ব্যবহার করে নেবেন। তো ফ্ল্যাক্সিড জেল আমাদের চুলে কতখানি উপকারী সেটাও আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। এই ফ্ল্যাক্সিড জেলের মধ্যে আগেই বলেছি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং ভিটামিন ই থাকে, প্রোটিন, খনিজ এসব থাকে। তার ফলে আমাদের চুলের গোড়াকে মজবুত করে এবং চুল পড়াকে বন্ধ করে এবং চুলের মধ্যে ড্যান্ড্রফ আসতে দেয় না এবং আমাদের স্ক্যাল্পের মধ্যে কোনো রকমের ইনফেকশন আসতে দেয় না এবং চুলকে একদম নরম মোলায়েম করে দিতে পারে এবং মসৃণ করে দিতে পারে। আগেই বলেছি ফ্রিজি হেয়ারের জন্য কিন্তু এটা একটা
একদম বেস্ট ট্রিটমেন্ট। এইটুকুই আমি বলতে পারি, এই ফ্ল্যাক্সিড জেলটা আপনারা যখন চুলে ব্যবহার করবেন 1 মাস পরে আপনি ফিল করতে পারবেন যে চুলের আপনার যে পজিশনটা এখন আছে তার থেকে অনেকখানি উন্নতি হয়েছে। তো চুলটা যার পাতলা খুব পরিমাণ থাকে তাদের কিন্তু পাতলা হেয়ারের সমস্যাটা অনেকখানি দূর হয়ে যাবে এবং চুল পড়ার সমস্যাটাও দূর হয়ে যাবে। আর অনেকেই দেখবেন বাজার থেকে কন্ডিশনার কিনে নিয়ে আসে চুলটাকে সিল্কি আর শাইনি করার জন্য, কিন্তু এই ফ্ল্যাক্সিড জেলের মধ্যেই থাকে ন্যাচারাল কন্ডিশনার এবং চুলকে ময়শ্চারাইজার যোগায়। এটা একদম ন্যাচারাল ভাবে চুলকে ময়শ্চারাইজ করে এবং চুলের মধ্যে কন্ডিশনিং করে। তার জন্য ফ্ল্যাক্সিড জেলটা কিন্তু দারুণ উপকারী, আমাদের চুলকে স্টাইল দিতে পারে। অনেকেই দেখবেন চুলে স্টাইল করতে পারে না ঠিক মতো ফ্রিজি হেয়ারের জন্য, তো এই ফ্ল্যাক্সিড জেলটা যদি ব্যবহার করে চুলের মধ্যে একটা আলাদা রকমের স্টাইল চলে আসবে এবং চুলটা একদম ঝলমলে দেখাবে। এই জেলটা ব্যবহার করার পরে আপনি যখন শ্যাম্পু করে নেবেন তারপরেই বুঝতে পেরে যাবেন যে কতটা কন্ডিশনিং করছে এটা চুলকে। তো জেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এটাকে কিভাবে আমি রেডি করে নিচ্ছি চুলের জন্য সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। জেলিটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে আমি এর সাথে যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী উপাদান। এর মধ্যে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই জন্য এটা চুলকে ময়শ্চারাইজার যোগায় এবং কন্ডিশনিং করে এবং ড্যামেজ হেয়ারকেও এটা কিন্তু রক্ষা করতে পারে। আমি আমার চুলটা ছোট বলে অল্প পরিমাণে বানিয়েছি। আপনাদের চুল যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা বেশি করে জেলি বানিয়ে নেবেন এবং ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে দেবেন, সেটা নির্ভর করবে আপনার চুলের উপরে। এখানে আমি কিন্তু নারকেল তেলটা দিচ্ছি না, আপনারা চাইলে এখানে নারকেল তেল 1 চামচ দিয়ে দিতে পারেন। তো আমি আমার চুলে ওয়েলিং করি তারপরে কিন্তু এইগুলো ব্যবহার করি, তার জন্য আমি এখানে তেলটা দিচ্ছি না। আপনারা চাইলে এই ফ্ল্যাক্সিড জেলের মধ্যে তেলটা দিয়ে দেবেন। আর এটা যেহেতু একদম থকথকে ভাব মতো আছে তো ভালোভাবে মিক্সড হয় না, আপনারা কি করবেন ভালো করে মিক্সড করে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে চুলের উপরে কিভাবে অ্যাপ্লাই করছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ফ্ল্যাক্সিড জেলটাকে ব্যবহার করার আগে আপনাদের যে সাবধানতা নিতে হবে সেটা হলো চুলটা যেন ভালোভাবে পরিষ্কার থাকে। পরিষ্কার চুলের উপরেই কিন্তু এটা অ্যাপ্লাই করবেন। যেভাবে দেখবেন চুলে অনেকে হেয়ার স্পা করে থাকেন, সম্পূর্ণ চুলের মধ্যে লাগিয়ে নিতে হয় স্পা করার সময়, তো সেইভাবে কিন্তু এটা জেলিটাকে লাগিয়ে নিতে হবে। তো আমি রাতে এই ভিডিওটা করছি বলেই এটা সম্পূর্ণ ভালো করে দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, এইটা দিনের বেলা ব্যবহার করবেন। আপনারা কি করবেন, এটা যদি দিনের বেলা ব্যবহার করেন বেশি করে চুলের মধ্যে লাগিয়ে নেবেন, একদম বেশি করে একদম ভিজিয়ে দেবেন। প্রয়োজন হলে হালকা করে চুলের মধ্যে জল দিয়ে স্প্রে করে দেবেন। একটু ভিজে চুলের উপরে যদি আপনারা জেলিটা লাগান সেক্ষেত্রে লাগাতে অনেকখানি সুবিধে হবে। আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি ওভাবেই লাগাবেন, কিন্তু পরিমাণটা বেশি করে লাগিয়ে নেবেন। পূর্ণ চুলের উপরে এটাকে লাগিয়ে নিয়ে আপনারা কি করবেন 1 থেকে 2 ঘন্টা মতো রেখে দিতে পারলে খুবই ভালো হয়। পরেই আপনারা কি করবেন, মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে চলে আসবেন। চুলটা যখন শুকনো হয়ে যাবে, আপনি যখন চিরুনি করবেন তখন নিজেই বুঝতে পারবেন যে এটার মনে হচ্ছে যেন চুলের মধ্যে আপনি কন্ডিশনার লাগিয়েছেন। তো কন্ডিশনারের কোনো প্রয়োজন নেই, এত সুন্দরভাবে এটা চুলটাকে সফট করে দেবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা চুলের জন্য কতখানি উপকারী। আর হয়তো চুলের সমস্যার জন্য অনেক রকমেরই ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না, তো এটা একবার ট্রাই করে দেখুন না, এতে কোনো খরচ নেই, একদম সাধারণ উপকরণ দিয়েই তো তৈরি হচ্ছে। ফ্ল্যাক্সিডের দাম এমন কিছু বেশি নয়, আপনারা বাজারেও পেয়ে যাবেন আর না হলে অনলাইন থেকেও পেয়ে যেতে পারেন। আর অনলাইন থেকে আপনারা নিতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারেন। তারপরে আপনারা ব্যবহার করুন, ব্যবহার করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কতখানি উপকার পেলেন। যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আপনারা কি করবেন, এটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন। আর আপনাদের কমেন্ট কিন্তু আমাকে নতুনভাবে আরও রেমেডি বানাতে অনেকখানি উৎসাহিত করে। আর আমার যে দর্শক বন্ধুরা আছে তারাও এর থেকে অনেকখানি উপকৃত হয়, যে রেমেডিগুলো কত কাজ করছে তারাও বুঝতে পারেন। তাই আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে আমি এইরকম রেমেডিগুলো যখনই শেয়ার করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেমেডি নিয়ে আপনাদের সামনে।